ডিম পাইছে আজকে, ডিমটা অনেক দুর্গন্ধ বার হইছে, পচা। একটু মুখে দিয়া ফালায় দিছে, বমি করে দিছে। তারপর আর খায় নাই। এগুলা যদি ভালো না দেয়, আমার মেয়ের অসুস্থ হয়ে পড়বে না, হাসপাতালে নিতে হবে না। তো আমরা ভালো চাই, ভালো খাবার চাই। সরকার থেকে যে খাবারটা আসে সেই খাবারটা তো বাচ্চাদের দেওয়া হয়, তাই সে খাবারটা বাচ্চারা খেতে পারে না। দুধটা দিলে গান্দা, আর কলাটা কাঁচা, ডিমটা পচা। যে খাবারটা বাচ্চাদের দেয় তারা তো খাবার জন্য দেয়, তারা তো খাবার খেতে পারে না। তো এটা কেন দেওয়া হয়? যারা যে খাবারটা খেতে পারে না, এটা কেন দেয় বাচ্চাদের? আমার মতে এই খাবারগুলি দেওয়া একেবারেই উচিত না। যে সমস্ত খাবার খেলে বাচ্চাগুলি এরকম অসুস্থ হয়ে যায়, ওই সমস্ত খাবার দেওয়া থেকে না দেওয়াটাই বেটার। আর আমাদের কর্তৃপক্ষের কাছে সবচেয়ে বড় বিনতিভাবে অনুরোধ যে বাচ্চারা এমন খাবার দেওয়া উচিত না যেটা ওদের অসুস্থ করে তোলে। যেখানে বাচ্চারা খাবে সুস্থ থাকার জন্য, সেখানে যদি অসুস্থ হয়ে যায়, সেই খাবার খাওয়ার চাইতে না খাওয়াটাই অনেক বেশি উত্তম মনে করি। আর এই যে ৩ দিন যাবত খাবার দিয়েছে, যে প্রথম দিন যে খাবারটা দিছে, রুটি দিছে, ওটা ছিল একেবারেই বাসি। দুধ দিছে, সেখানেও অনেক সময় ডেট থাকে না। আবার ডিম দিছে আজকে, সেই ডিমটা পচা ছিল। দুধটা একটু পচা ছিল, আর ডিম একটু পচা, কলার একটু কাঁচা ছিল, আর ওটা একটু গান্দা ছিল। তো ইনিশিয়ালি শুরু হয়েছে, তো এটা ইনিশিয়াল শুরু হলে একটু চ্যালেঞ্জ থাকে। আমরা ইতিমধ্যে যেগুলি সাপ্লাই করা হয়েছে, প্রথম দিন থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাইছি। যেরকম আমাদের কর্তৃপক্ষ বলছে যে মানের দিকটা ঠিক আছে, কিন্তু দেখবে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।